আসসালামু আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমাদের আজকের টপিক হচ্ছে রার ফাইল অথবা জিপ ফাইল কিভাবে ওপেন করতে হয়, কিভাবে এটাকে কম্প্রেস করতে হয় সেটা দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধরেন এই যে আমার একটা ডেস্কটপ, আমি আমার যে কম্পিউটারটা এখন যে ওপেন আছে এর মধ্যে ধরেন যে কোনো একটা ফাইলকে আপনি রার অথবা রার ফাইল করবেন অথবা জিপ ফাইল করবেন। তো সেটা কিভাবে করবেন? ধরেন একটা ফাইলের আপনার রাইট ফাইলে ক্লিক করে রাইট বাটনটা প্রেস করবেন। এখানে অ্যাড টু আর্চিভ আছে, এখানে ক্লিক করবেন। অ্যাড টু আর্চিভ ক্লিক করার পরে দেখেন এখানে কিছু অপশন আছে, অপশনগুলো আপনার মতো করে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। যেমন দেখেন প্রোফাইলে সেভ কারেন্ট সেটিংস টু এ নিউ প্রোফাইল। আপনি যেই রার ফাইলটা করবেন সেই ফাইলটা কোথায় থাকবে, আপনি কারেন্ট সেটিংসে রাখবেন নাকি নিউ প্রোফাইল করবেন সেটা করতে পারবেন। ক্লিক করলে দেখেন নতুন অপশন আসবে, নিউ প্রোফাইল 7 এটা থাকবে। আর এখানে গিয়ে আপনি অর্গানাইজ প্রোফাইল, তারপরে ডিফল্ট প্রোফাইল, তারপরে ক্রিয়েট এ ইমেল অ্যাটাচমেন্ট, ইমেলের জন্য যদি অ্যাটাচমেন্ট করেন তাহলে ইমেলের জন্য ব্যাকআপ সিলেক্টেড ফাইল, তারপরে ক্রিয়েট 10 এমবি ভলিউমস, আরেকটা হচ্ছে জিপ আর্চিভ ল। তো এখান থেকে ধরেন আমি জিপ আর্চিভটা করলাম, সিলেক্ট করলাম। আর দেখেন আমি আমার ডেস্কটপটাই ব্রাউজার করলাম। আপনি আপনার লোকেশনটাও চেঞ্জ করে দিতে পারেন। তো এখন এরপরে আপনি যদি ওই ফাইলটা আপনার গোপনীয় যে ফাইল, কাউকে হয়তো আপনি সবার সামনে ওপেন করবেন না বা কেউ ওপেন করতে কাউকে ওপেন করতে দিবেন না, তো সেক্ষেত্রে আপনি পাসওয়ার্ডটাও মানে আপনি এখানে পাসওয়ার্ডও দিয়ে রাখতে পারেন আপনার জিপ ফাইলে, দিয়ে ওকে দিবেন। এখন আমি জাস্ট আপনাকে জিপ ফাইলটা করে দেখাচ্ছি। যেমন ওকে, এই যে দিলাম, আমার ফাইলটা ওকে হয়ে গেল। দেখেন ফাইলটা আমার এখন একটা রার ফাইল, মানে আমার রার যে উইন্ডোজ 10 এর যে জিপ ফাইল সেটাকে রার ফাইল বলা হয়। এটা আপনি যদি ওপেন না করা থাকে বা ইনস্টল না করা থাকে আপনি একটু ইনস্টল করে রাখবেন। আর অন্য আদার্স উইন্ডোজ 7 এর সেটা জিপ ফাইল হিসেবেই থাকবে। এখানে আপনি এটা ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে দেখেন স্টোরেজ পেটাবাইট যেটা, এইটা আমি এখন এখান থেকে বের করব কিভাবে। এই যে এক্সট্রাক্ট টু, এখানে ক্লিক করব। ক্লিক করে দেখেন আপনি এই ফাইলটা কোথায় রাখতে চাচ্ছেন। আবার এই যে ধরেন ডেস্কটপ আছে, আপনার পছন্দ মতো করে আপনার যেইখানে প্রোফাইলের যেখানে আপনার ডকুমেন্টটা যেখানে রাখতে চান সেখানে রাখতে পারবেন। তো এখানে আমি ডেস্কটপে ক্লিক করলাম, ওকে। দেখেন আমার ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেল। এখানে রিপ্লেস মানে আরেকটা ফাইল আমার এখানে আছে। তো আবার আমি রিপ্লেস করব কিনা সেটা আমার থেকে জানতে চাচ্ছে। তো আমি একই রিপ্লেস করে রিপ্লেস করলাম না। এভাবে করে আপনার জিপ ফাইল যেটা সেটা আপনি আবদ্ধ মানে কম্প্রেস করতে পারবেন, অ্যাটাচমেন্ট করতে পারবেন, আপনি নতুন ফাইল ক্রিয়েট করতে পারবেন, ইভেন আপনার ফাইলটাকে ছোট বড় করতে পারবেন। ইভেন ওই জিপ ফাইলটার মধ্যে আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন। এবং ওই জিপ ফাইলটা যখন আপনার ফাইলটা ডকুমেন্টটা কম্প্রেসড হয়ে গেল, সেখান থেকে বের করবেন কিভাবে, এখান থেকে করে নিতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।